শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী পালিত হয়। নাগ পঞ্চমীর দিন নাগ দেবতার আরাধনা করা হয়। মানুষের বিশ্বাস যে এই বিশেষ দিনে যে মানুষ নাগ দেবতাকে দুধ চড়াতে পারে তার এবং তার পরিবারের সাপ বা নাগের কোনো বংশের থেকে কোনো রকম ক্ষতি কখনো হয় না। এবার শুনে নেওয়া যাক নাগ পঞ্চমীর কথা। আজ থেকে বহু বছর আগে এক গ্রামে থাকতেন এক শেঠ। তার 7টি ছেলে ছিল। সেই 7টি ছেলেরই বিবাহের পর 7 বউও ছিল। সব থেকে কনিষ্ঠ যে বউ ছিলেন সে ছিলেন সব থেকে বেশি বিদুষী, সুশীলা এবং সংস্কারী। একদিন সব থেকে বড় যা তার বাকি 6 ছোট যাকে বলল যে আমাদের বাড়ির বাইরে লেপার জন্য হলুদ রঙের মাটি নিয়ে আসো। এটা শোনার পর বাকি 6 বউ সেই মাটি আনার কাজে ব্যস্ত হয়ে গেল। এরকম ভাবেই মাটি খোঁড়ার সময় হঠাৎ করে একটা সাপ মাটির মধ্যে থেকে বেরিয়ে এলো। সেটা দেখে তৎক্ষণাৎ ভয় পেয়ে বড় বউ খুরপি দিয়ে সেই সাপকে আঘাত করে তাকে হত্যা করার চেষ্টা করলো। কিন্তু সেই দৃশ্য দেখে ছোট বউ বলে উঠলো, ওকে মেরো না দিদি, ও তো কোনো অপরাধ করেনি, ও তো নির্দোষ। সেটা শুনে বড় বউ সাপকে আর মারলো না। সাপ তারপর একটা অন্যদিকে গিয়ে বসে পড়লো। তখন ছোট বউ গিয়ে সাপকে বলে, তুমি কোথাও যেও না, আমি এক্ষুনি এখানে ফিরে আসছি। এই বলে ছোট বউ বাড়ির থেকে দুধ আনতে গেল। কিন্তু বাড়ি যাওয়ার পরে সে ঘরের নানান রকম কাজের মধ্যে দিয়ে সাপকে সে যে কথা দিয়ে এসছে সেটাই ভুলে গেল। পরের দিন হঠাৎ করে তার মাথায় এলো যে সে সাপকে কথা দিয়ে এসছিল তার জন্য দুধ নিয়ে যাবে। মাথায় আসতেই সে দুধ নিয়ে ওই স্থানে যায় এবং দেখে সাপ সেখানে বসেই অপেক্ষা করছে। তারপর ছোট বউ তাকে বলে, আমায় ক্ষমা করে দাও নাগ দাদা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি। বাড়িতে গিয়ে আমি বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আমার এই ভুলের জন্য আমায় ক্ষমা করে দাও। ছোট বউয়ের এই কথা শুনে নাগ বলে ওঠে যে আমাকে মিথ্যে কথা বলার জন্য আমি এক্ষুনি ছোবল মারতাম, কিন্তু যেহেতু তুই আমাকে দাদা বলে ডেকেছিস তাই আমি আজ থেকে তোকে আমার বোন মানলাম আর তোর অপরাধ ক্ষমা করে দিলাম। বল তোর কি চাই? এই শুনে ছোট বউ বলল যে আমার তো আর কেউ নেই, তাই আজ থেকে আমি একটা দাদা পেলাম, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমার কিচ্ছু চাই না, শুধু তোমার ছোট বোন যখন তোমাকে ডাকবে তখন তুমি চলে এসো। একবার শ্রাবণ মাসে ওই শেঠের 7 বৌমা নিজেদের বাপের বাড়ি যাবে বলে ঠিক করলো। তখন বাকি 6 বউ ছোট বউকে বলে উঠলো যে কিরে, তোর তো বাপের বাড়ি নেই, আত্মীয় স্বজনও নেই, তাহলে তুই কোথায় যাবি? এটা শুনে ছোট বউ খুব দুঃখ পেল আর কাঁদতে লাগলো। ঠিক এমন সময়তেই ছোট বউয়ের এক দাদা সেখানে হাজির হলো। সেই দাদা বলল, আমি আপনার বাড়ির ছোট বউয়ের দূর সম্পর্কের দাদা হই আর আমি তাকে নিয়ে যাব বলে এসেছি। কিন্তু শেঠ কিছুতেই বিশ্বাস করতে চাইলো না। শেঠ বলল, আমার ছোট বউয়ের তো কেউ নেই, তাহলে তুমি কোত্থেকে এলে? তাকে বিশ্বাস করানোর জন্য সেই দূর সম্পর্কের দাদা ছোট বউকে ডেকে পাঠালো। দিয়ে ছোট বউ বুঝতে পারলো যে এই দাদাই তার সেই নাগ দাদা। তারপর সে নাগ দাদার সাথে যেতে লাগলো। রাস্তায় নাগ দাদা বলে উঠলো, ভয় পাস না, তোর তো বাপের বাড়ি নেই, তাই আমি তোকে আমার সাথে আমার বাড়ির নাগ লোকে নিয়ে যাব। তুই শুধু আমার লেজটা শক্ত করে ধরে দা, আর তোর কোনো বিপদ হবে না। নাগ লোকে পৌঁছানোর পর ছোট বউ দেখলো সেখানে প্রচুর ধন সম্পত্তি। তা দেখে তো তার চোখ একেবারে হকচকিয়ে গেল। এরপর তার সেই নাগ দাদা তাকে নাগ দেবী অর্থাৎ নাগ দাদার যে মা তার কাছে নিয়ে গেল। দিয়ে বলল, মা, এটা আমার বোন, একসময় এ আমার প্রাণ বাঁচিয়েছিল আর কিছুদিনের জন্য এ আমাদের সঙ্গে থাকতে এসেছে। এই কথা শুনে নাগমাতা ছোট বউকে জড়িয়ে ধরে আদর করলো। ওই সময় নাগলোকে অনেক ছোট ছোট সাপের বাচ্চাও হয়েছিল। ছোট বউ রোজ দেখতো যে নাগমাতা তাদের জন্য দুধ ঠান্ডা করতো আর তারপরে ঘন্টি বাজালেই সেই বাচ্চাগুলো একসাথে এসে দুধ খেয়ে নিত। এরকম ভাবেই একদিন ছোট বউ মাকে বলল যে মা, আজকে আমি ওদের জন্য দুধ ঠান্ডা করে দিই। মা রাজি হয়ে গেল। কিন্তু ছোট বউ দুধ সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগেই উৎসাহে ঘন্টি বাজিয়ে দিল। আর ঘন্টি শুনেই ছোট ছোট সাপের দল সেখানে এসে ভিড় করলো। আর তারপরেই সে গরম দুধে মুখ ডুবিয়ে দিল। গরম দুধে মুখ ডোবানোর পরেই সমস্ত সাপেদের চোয়াল জিভ একেবারে জ্বলে উঠলো। আর রেগে গিয়ে তারা বলল, আমরা সবাই মিলে একে ছোবল মারব। কিন্তু নাগ দাদা আর নাগ মাতার কথায় তারা সে কাজ করলো না। তারা সে যাত্রায় ছোট বউকে বাঁচিয়ে দিল। আর তারপরেই নাগ দাদা তাদের প্রচুর
ধন সম্পত্তি সোনা দানা দিয়ে তাকে বাপের বাড়ি রেখে আসলো। যখন নাগদাদা ছোট বউকে বাপের বাড়ি রাখতে গেল, অত ধন সম্পত্তি দেখে বড় বউ বলে উঠলো যে এত ধন সম্পত্তি যখন দিলেন, তা আপনার বোনকে এখানে ঝাঁট দেওয়ার জন্য একটা সোনার ঝাঁটাও দিয়ে দিন। একথা শুনে নাগদাদা তার আদরের ছোট বোনকে একটা সোনার ঝাঁটাও দিয়ে দিল। শুধু তাই নয়, নাগমাতার তরফ থেকে হিরে মতি জহরত বসানো দারুণ দারুণ গয়নাও দিল। সেই হার এতটাই সুন্দর ছিল যে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে সেই হারের প্রশংসা ছড়িয়ে পড়েছিল। এমনিভাবেই সেই নগরের রানীর কাছেও সেই হারের প্রশংসার কথা যায়। সেটা শুনে রানী রাজার কাছে বলে যে রাজা মশাই, আমার ওই হারটা চাই। রাজা রানীর কথা ফেলতে পারে না, তাই তাড়াতাড়ি নিজের সৈনিকদের পাঠায় ওই হার ছিনিয়ে আনার জন্য। রাজার সৈনিকদের ভয় পেয়ে শেঠ তাড়াতাড়ি করে নিজের ছোট বউয়ের গলা থেকে সেই হার খুলে রাজার সৈনিকদের হাতে দিয়ে দেয়। এতে ছোট বউ ভীষণ দুঃখ পায় আর নিজের দাদা নাগ দাদাকে খুব স্মরণ করে আর স্মরণ করে সমস্ত কথা জানায়। তখন নাগ দাদা বলে যে দুঃখ পাস না বোন, রাজা যে অপরাধ করেছে তার শাস্তি হবেই, আর নিজেই সেই হার তোকে ফেরত দিয়ে যাবে। যে মুহূর্তে রানী সেই হার গলায় পড়লো, সঙ্গে সঙ্গে সেই হার হয়ে গেল একটা সাপ। ভয়ে তাড়াতাড়ি করে রানী সেই হাত ছুঁড়ে ফেলে দেয়। এরপর রাজা ভীষণ ক্ষুব্ধ হয় আর ছোট বউকে রাজসভায় ডেকে পাঠায়। রাজসভায় ছোট বউ আসার পর রাজা বলে, তুই কি এমন কালো জাদু করলি যে এই হার সাপ হয়ে গেল? তখন ছোট বউ বলে, ক্ষমা করবেন রাজামশাই, কিন্তু এই হারটাই এরকম, কারণ এই হার আমাকে আমার ভাই দিয়েছে। আমার ভাই যে সে লোক নয়, তিনি হলেন নাগ দাদা। এই কথা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই নাগ দাদা সেখানে প্রকট হয় আর সকলকে বলে, এটা হলো আমার বোন, এই হার আমি ওকে দিয়েছি। নাগ দাদাকে এই রূপে দেখে সকলে নাগ দাদার পুজো করতে থাকে। এভাবেই পঞ্চমী তিথিতে নাগ দেবতার পুজোর প্রচলন হয় আর সমস্ত মেয়েরা নাগ দেবতাকে নিজের দাদা বা ভাই মনে করে তাকে দুধ দিতে থাকে। তাহলে আজকে আমাদের নাগ পঞ্চমী শুরু হওয়ার এই কাহিনী আপনাদের কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।